হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা আপনাদের নিজেদের মোবাইলের মেসেজ কিংবা আপনাদের ছোট ভাই, ব্রাদার, বন্ধুবান্ধব যাই হোক বা অন্য যে কোনো কারোই হোক, সেই মোবাইলের মেসেজগুলো আপনাদের নিজেদের মোবাইল কিংবা কম্পিউটারে নিয়ে আসতে চান, তাদের জন্য এই ভিডিওটা। তো সেটা কিভাবে করবেন আমি আপনাদের আজকে সেটাই দেখাবো। আপনারা দেখছেন টেক বাংলা গাইড, আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রবি। চলুন শুরু করা যাক। এর জন্য আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম মেসেজ। এটা হয়তো অনেকের মোবাইল আছে, অনেকের মোবাইল নেই, মানে সবার মোবাইলে মেসেজ অপশন আছে, তো সেটা অন্যরকম হতে পারে। যেমন ঠিক আছে, যদি এই রকমের মেসেজ হয় বা অন্য যে কোনো রকম মেসেজ হয়, সেই অ্যাপটা দিয়ে হবে না, আপনাদের এই মেসেজটা লাগবে। তো এটার ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা অথবা আপনারা প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আপনারা এই অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের মেসেজগুলো এখানে শো করবে, যেমন এই যে মেসেজগুলো শো করতেছে, ঠিক আছে। তারপর আপনারা এই যে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে মানে আপনারা যার মোবাইলের মেসেজগুলো আনতে চান তার মোবাইলে এই মেসেজটা, এই অ্যাপসটা দিয়ে 3 ডটে ক্লিক করবেন। তারপর এই যে প্রথমটা আছে অ্যারিচিভ রেট, তারপর মার্ক অল আস রেট, তারপর মেসেজ ফর ওয়েব। তো মেসেজ ফর ওয়েবে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর আপনারা কম্পিউটারে বা আপনাদের মোবাইল থেকে একটা ব্রাউজার ওপেন করে লিখবেন messages.android.com, ঠিক আছে। এটার লিঙ্কটা, এটাও ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে, ঠিক আছে। তো ঢোকার পরে এইরকম একটা ইন্টারফেস শো হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন নিচে রিমেম্বার দিস কম্পিউটার। এটা যদি আপনারা অন করে দেন তাহলে পরবর্তীতে আর কিউআর কোডটা দিতে হবে, স্ক্যান করতে হবে না। আর যদি এটা অন না করেন তাহলে আবার পরবর্তীতে কিউআর কোড স্ক্যান করতে হবে। তো আমরা এটা অন রাখলাম, আপনারা অন রাখলে বেটার হবে, ঠিক আছে। তো তারপর আপনারা কিউআর কোড স্ক্যানারে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা আমাদের এটা খালি কম্পিউটার সামনে নিয়ে ধরবো, হয়ে গেছে এটা স্ক্যান। তো এটা এখন কিছুক্ষণ সময় নেবে, বেশিক্ষণ না, 30 সেকেন্ড, 1 মিনিট, বেশি হলে 2 মিনিট, তো এরকম সময় নেবে। তো আমরা একটু ওয়েট করি। এটা হওয়ার পর দেখতে পাবেন যা এখানে আর ইউ অল সেট বা যাই হোক লেখা থাকবে, আর কম্পিউটারের কাজও কমপ্লিট হয়ে যাবে। আর কম্পিউটার থেকে তার পরবর্তীতে দেখবেন যে মোবাইল মানে যেভাবে মেসেজ সেন্ড করতে পারেন সেরকম করতে পারেন, সেরকমই মেসেজ সেন্ড করতে পারবেন। ধরেন আপনার মোবাইলে মানে আপনি সিলেক্ট করে নিতে পারবেন যে কোন সিম দিয়ে আপনি সেন্ড করতে চাচ্ছেন। তো ওই যে দেখেন ইউ আর অল সেট লেখা আসছে, মানে কমপ্লিট। এখন দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারে ডিসপ্লেটা অনেক কিছু লেখা আছে, কানেক্টিং অ্যান্ড স্টার্ট চ্যাট লেখা আসতেছে। এখান থেকে আমরা যে কাউকে মেসেজ পাঠাতে পারবো, শুধু যে আমাদেরকে যে মেসেজ পাঠাচ্ছে তাকে এমনটা না, যে কাউকে পাঠাতে পারবো। আর দেখতে পাচ্ছেন আমার মোবাইলের ব্যাটারিতে চার্জ নেই, আর কম্পিউটারে লেখা আসছে ফোন ব্যাটারি লো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলের প্রথম মেসেজটা আছে আজকেই শেষ, আর কম্পিউটারেও লেখা আছে আজকেই শেষ, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন চাইলে যে কাউকে মেসেজও পাঠাতে পারবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। মেসেজ পাঠাতে হলে ধরেন আমরা একটা মেসেজে ঢুকি, তারপর দেখা যাক। ঢোকার পর আমরা এখানে কি করো লিখে দিলাম। লেখার পর আমরা এখানে মেসেজ সিলেক্ট করতে পারবো যে রবি দিয়ে পাঠাবো না বাংলা লিঙ্ক দিয়ে পাঠাবো, ঠিক আছে। তো যে কোনোটা দিয়ে পাঠাতে পারবো, ধরেন রবি থাকবে, তারপর এখানে সেন্ড করে পাঠাতে পারবো, তারপর এখানে গিফট পাঠাতে পারবো, ইমোজি পাঠাতে পারবো, পিকচার পাঠাতে পারবো, যাই হোক যে কোনো কিছু পাঠানো যাবে। তো বন্ধুরা, এটাই ছিল আমার ভিডিওটা। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্স কমেন্ট করবেন, আর ভিডিওটিতে লাইক দিতে অবশ্যই বলবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনারা সবাই।